কুরবানি আল্লাহর জন্য হইলে গরুটা কিনা লইতে না অনেক সময় যে দেহেতে এদিক হয় কত ৮০,০০০ হাজারটা বোধহয় সরা গেছে। বাজার সরা যাক না হইলে কমা যাও, গুস্ত হোক না হইলে না হোক, আমি তো দিছি কুরবানি কার জন্য? তো গুস্ত কম হোক বেশি হোক আমার হিসাব মিলানোর দরকারটা কি হিসাব মিলানোর দরকার? তাহলে বোঝা গেল নিয়তের ভিতরে হেরফের আছে, ঠিক কিনা কর? আপনি দিয়েছেন তো আল্লাহর জন্য, গুস্ত একবারে না হোক কাম লাগলো জব করে হালাই দিয়া ইয়া পড়াম, আমি কুরবানি দিয়েছি তো আল্লাহর লাগিয়া। তাহলে এইরকম মানুষটা কেডা যে দিছি কুরবানিটা আল্লাহর লাগিয়া? যদি কুরবানির পরে গুস্ত খাওয়ান না যাইতো বাংলাদেশের শতকরা ৫ জন লোকেও কুরবানি দিল না, হল ঠিক কিনা কর? তো মুহে কইবেন আল্লাহর লাগিয়া, আর কুরবানি দিয়েছেন জিফুতের লাগিয়া। কারবার তো করতে গেছে ফেস্তা তো লাগছে, হ্যাঁ নয় মুখে বলবেন আল্লাহর জন্যে। ফ্রিজ কিনে আনছেন, কুরবানির গরু কিননের আগে দিয়া ফ্রিজ কিনা লাইছেন, গরুর খবর নাই, ফ্রিজ কিনা শেষ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে আল্লাহর জন্য না ফ্রিজে গোস্ত রাখার জন্য। ভাই এই যে আমরা যে লাইটটাই মানছে ফিলিস্তিনে যে আমরা জোতায় লাইটটাই ইডাইয়া বাড়িঘর ভাঙ্গালায়, হিন্দুরা এই কারবার করে, বাংলাদেশের মতো জায়গায় দুঃখে কলজারা ফাইটা জায়গায় শতকরা ৯২ জন লোক মুসলমান, আর বাকি ১০০ জনে ৯২ গেলে থাকে কয়জন? ৮ জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, নিগোষ্ঠী, উপজাতি মিলেই হইল শতকরা ৮ জন। কয়জন? তো ৯২ জন, আরে ৯২ জন হইল মুসলমান, আর ৮ জন হইল সব মিলাইয়া। এই দেশ, যেই দেশ ৯২ জন লোক মুসলমান, এই দেশ হিন্দুরা, আমি বলি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা এই দেশ থাকে তারা এই দেশের নাগরিক। কিন্তু আফসোস কি জানেন, আমরা তারা নাগরিক মনে করি, আমরা মনে করি তারা ভাই ভাই ঠাই ঠাই, অথচ বাংলাদেশের দেখবেন অধিকাংশ হিন্দু, সবাই না, অধিকাংশ হিন্দু ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া, ঠিক কিনা কম? কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু এই টেহা বাংলাদেশও বাড়িও করে না, ঘরও করে না, জায়গাও কিনে না, টেহারি যায় গো। আমার কথা কথা টেহারি যায় গো। তাইলে চিন্তা করে দেখেন। ও আচ্ছা, তাইলে এবার চিন্তা করে দেখেন আমরা কি অবস্থায় আছি। ওই যে আমরা মুখে মুখে কইছি, কথা মনে আছে নাকি তা না কইতাম, কয়টা জিনিস না আল্লাহর বুঝলাম, ঘুমাইলেছিল। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি এরপরে জমিন খালি রাখতে চাইলেন না, এবার তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, সবাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই একটু ভিতরে চলে আসেন, একজন লোকও যেন বাইরে দেখা না যায়। আর আপনাদের সামনে যাদের ফাঁকা জায়গা আছে দয়া করে একটু আগাইয়া বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন। আসেন, আপনি একটু আসেন, সবাই আসেনও, যাদের জায়গা আছে। মাশাআল্লাহ, লোকজন আইসা পড়ছে, সবাই আসলে তো জায়গা হওয়ার কথা না, তো একবারে আমরা রেডি হইয়া বসি যেন আর নড়াচড়া করা না লাগে। সবাই সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমাদের যারা হাফেজ সাহেব হুজুর আছেন, ওনাদেরকে আদর করে না বসাই দেন। দেখছেন এতক্ষণ আইসে না, তারা কনের লেগে এই যে কইসি এখন আইয়া পড়তেছে। আসেন, তারা ওই দুইজন যে খেলে রয়েছে তারারও আনেন, কই আনেন, আসেন। হ্যাঁ, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই ভিতরে চলে আসেন, তাড়াতাড়ি আসেন। ওয়াজ শুনলে আমারটাই শোনা লাগবে, কারণ আমার পরে তো আর হুজুর নাই, তো এটা এখন শেষ, ওয়াজ শেষ। সুতরাং আমার ভালো হোক আর খারাপ হোক আমারটাই শোনা লাগবে, কিচ্ছু করার নাই। তাড়াতাড়ি চলে আসেন। এই যে ভাই, এই যে আপনাদেরকে ডাকতে আসি তো, আসেন, সবাই আসেন, ভিতরে আসেন, সবাই ভিতরে চলে আসেন। ইমাম সাহেব হুজুর যারা আছেন, হাফেজ সাহেব হুজুর, ওনাদেরকে বুঝাইয়া ভিতরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, খুব খেয়াল করেন। হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, দুনিয়াতে যখন জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, তখন আল্লাহ খুব রাগ করলেন যে বানাইলাম এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। আপনি জমিনে লুক আনছেন ধান কাটার জন্য, আপনি এইতানটিরে কামো লাগাই দিয়া বাইতেছেন, গিয়া সেটা দেখেন এইতানটি বট গাছের নিচে নদীর ফাড়ো ছায়ার মধ্যে বইয়ে বইয়ে সুলগইটা খেলতে আছে। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? কথা না কইলে ওয়াজ করা যাবে না, তো কথা কর না একটু। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি নিছেন ধান কাটার জন্য 600 না 700 টাকা রুজ, এরপরে এইতানটি যখন ভাত খাইতেও বয়, এটা তো নমুনা দেখছেন কি কারবার যাইতে আছে, একেবারে প্রথম নলার একবারে তলার জায়গায়। তো এইটা ফুরাইয়া আনতে আনতে মোটামুটি ঘরের যে খাবার যেটা রান্না করছে এটার ভিতরে একটা ফেস লাগে যেতে আছে। কিন্তু এইরকম লোকগুলো যদি আপনি গিয়া দেখেন জমিনের ভিতরে কাজ ফালাই দিয়া, ধান কাটা ফালাই দিয়া 4 জনে বইয়া সুলকুটটা খেলতে আছে, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? সবাই একটু জোরে কইতেন না, খুশি হইবেন না রাগ হইবেন? রাগ হইবেন, সাংঘাতিক রাখবেন। বেড়া 700-800 টাকা রুজ, 3 বেলা খানা, এরপরে তুমি এখানে খেলাধুলা করতে আসো, আপনি খুব রাগ হবেন। আপনি তারে যদি সন্ধ্যার সময় কাজ শেষ করে খেলাধুলা শেষ করে সে যদি টাকার জন্য আসে, আপনি তারে টাকা দিবেন? খাইতে চাইলে খানা দিবেন? দিবেন না, কারণ আপনি বলবেন যে বেটা সারাদিন কোনো কাজ নাই, কিচ্ছু নাই, খেলাধুলা কইরা এখন টাকার জন্য আসতো, আপনি জিজেও রাজি হবেন না। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন বানাইলেন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ সাংঘাতিক রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এটার মাধ্যমে গোটা বিশ্বটা আজকে চলতেছে। আমি আপনাদের নতুন মানুষ না, আপনারাও আমার নতুন মানুষ না। আমি বাঞ্ছারামপুর উপজেলায় অনেক মাহফিল করেছি, তো আমি আপনাদেরকে আমার সুবিধা মতো ওয়াজ দেব, আমার আল্লাহ যেদুর তৌফিক দিছে। আর আপনারা আপনাদের সুবিধা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যেটা বলা দরকার বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কেউ চুপ থাকেন না, সবাই আওয়াজ করলে খাওয়িন না, ভালো হইলে তইলে শাহিদারি করে মজা আছে।
আর খাওয়াইনা যদি দিয়া যায় তে লাড়ে সারে শাহিদারের ভাল লাগে না সে তুলে দাদ ওটা হোমান্য ইয়ে বইয়ের উচিত খাতি খরচ ওঠ দেখবেন ধমক দিয়ে তুল্লা দিতে মন চায় তা আপনার হইলেন খাওয়াইনা আমি হইলাম শাহিদা সব ভালো লাগুন না কেন আরেকটু উনি তো কইছে না উনি সব ভালো লাগে আপনার ভিতরে ভিতরে আপনার ফান্ডের লেগে আওয়াজ বার হয় না সিফা দিয়া ধরে রাখছেন আপনার ফান্ড বাসার ভাই কইছে আস্তে করে কইছে আমরা মেম্বার সাহ এর লাগিয়ে তো জনগণ কথা কয় না মনে করছে মেম্বারের কথা কয় না আমরা ভোটারের কি দোষ আপনি কথা কয়েন লারা দিয়ে কথা কয়েন কম সুবহানাল্লাহ দেখি তারে আর আওয়াজ নেই মানুষে বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই কন আমিন জোরে কন আরো জোরে আওয়াজটা কমাইয়েন না হ্যাঁ আওয়াজটা ঠিক রেখে তো যেই কথাটা বলতেছিলাম এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরে ফাড়াইলো এক কাজে এটি শুরু করছে আরেক কাজ এটা কি খুশির খবর না কষ্টের খবর আল্লাহ খুব রাগ করছে ফেরেশতা দিয়া ফিডাইয়া হাফডা সব দিরে সাইজ করে লাইছে এখন আল্লাহ চিন্তা করলো যে আমার জমিন আমি তো খালি রাখবো না এত সুন্দর করে জমিন বানাইছি এটা খালি রাখলে হবে কেমনে তখন তিনি ফেরেশতাদেরকে ডাকাইছে ডাকাই একটা পরামর্শ করছে পরামর্শটা করছে লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে পরামর্শ করছে এরপরে সেই পরামর্শটা কি ছিল আমরা যেন জানতে পারি এই জন্য কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আবার আমাদের জানার জন্য উঠাই দিছে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি অনেকেই পারি অনেকেই পারি না সবাই মিলে চলেন আবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা কয় বানাবেন না এর আগে জিন বানাইছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবেন এমনই করবে ঝগড়া বিবাদ করবে লুটতরাজ করবে রাহাজানি করবে মারামারি করবে কাটাকাটি করবে মারে ফেলবে হত্যা করবে নির্বাচনের নামে প্রহসন হবে একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না ঠিক কিনা কোনো মতো যদি একবার ফাইয়ালায় তাইলে আর ছাড়তে চাইবে না এই মানুষ বানানোর দরকার নাই এ মানুষ সাংঘাতিক খারাপ জিনিস কাজ করবে জিনেরা যা করছে মানুষগুলো তাই করবে আল্লাহ বললেন না তোমরা জানো না ইন্নী আলামু মা লা তা'লামু আমি যা জানি তোমরা তা জানো না এবার এখন যে আমরা শেখের কান্দি এই মাহফিলে বসে রয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে ডাক দিছে এই সবাই একটু শেখের কান্দি এই যে আলহাজ আব্দুল মালিক ভুইয়া ফাউন্ডেশনের এই যে হাফিজি মাদ্রাসা আছে তোমরা এই মাদ্রাসার মাঠের ভিতরে একটু যাও তো ফেরেশতারা আল্লাহ যাওয়ার কি আছে আমরা তো আগের থেকে এহেন আসি কই সব আসো কই জি আল্লাহ আসি কই কি দেখতে আসো কই আল্লাহ প্রচণ্ড গরম পড়ছে এরা বৃষ্টি হইব একটা ভাব ধরে রয়েছে গতকালকে ঢাকাতে হয়েছে কিন্তু আমরা এগুলো দিয়ে হয়েছে না একটা বাতাস আইছিল উলট ফালট তবে একটু গরমের একটা ছাট আছে কই কি দেখতে আসো কই গরমের ভিতরেও আমরা দেখতে আসি প্যান্ডেলের ভিতরে মানুষ বইয়া রয়েছে আর কিছু লোক দাঁড়াই রয়েছে তারা হুজুরে কতবার কইছে ভিতরে আইয়েন তারা দাঁড়াইয়ে থাকে তারা আর আইয়া না তারা সুহি দিয়া চাইয়া এরপরে আবার এই ফেলে আটা দিয়ে আবার আইয়া মাজ্জা কাটাত খেয়ার আল্লাহ এই কারবার চলতে আছে কোথায় নাকি তো তোমরা না এই মানুষের ব্যাপারে কি কইসলা তো কইছিলাম যে বানাইয়েন না কয় এখন বুঝতেছ ওটা কেমন সব ভালো না কেন আল্লাহ মানুষ যে গরমের ভিতরে এমনি গিয়া অক্কাল্লা মাহফিলও বইয়া লাইব এইটা তো আন্দাজ করতাম পারছি না আল্লাহ কয় এই মানুষে আমি বানাইছি সব ভালো লাগতেন না মুসলমান
আজকে আমরা যারা হাজির হয়ে গেলাম, আল্লাহ আমাদের প্রতি সাংঘাতিক খুশি। আমরা আল্লাহর ইজ্জত বাড়াই দিছি, সম্মান বাড়াই দিছি। আল্লাহ আজকে ফেরেশতাদেরকে টিটকে ডাইকা ডাইকা বলে, এ মানুষ যে বানাইতে না করছিলা, এখন দেখো আমার বান্দারা কেমন করে দ্বীনের কথা শোনার জন্যে ওই প্যান্ডেলের ভিতরে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, কিন্তু আফসোস কি জানেন? আফসোস হলো আমরা দেখতে শুনতে মানুষ, আমাদের মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, পুরা দেখতে মানুষ, কিন্তু চরিত্র শয়তানের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ এই মানুষ বানাইতে চায় নাই। আপনি চোখ কান নাক মুখলা মানুষ বানাইতে চায়। চোখ তো গরুরও আছে, গরুর চোখ আমরা টিতে আরো বড়, গরুর মাথা আমরা আরো বড়। ব্যারেজ গরু ছেড়ে দিলে আমরা আরো জোরে দৌড়াইতে পারে। ঠিক নিও, ফাঁকি উঠতে পারে, গরু দৌড়াইতে পারে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইব, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব। ঠিক কিনা কম? কিন্তু এরপরও মানুষরে আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত। চোখ দেখা না, নাক দেখা না, কান দেখা না, মুখ দেখা না, গায়ের চামড়া দেখা না, মানুষরা আশরাফুল মাখলুকাত কয় কেন? কারণ হচ্ছে মানুষ পশু না, যদিও মানুষের প্রাণ আছে। মশা যেমন প্রাণী, মাছি যেমন প্রাণী, গরু যেমন প্রাণী, ছাগল যেমন প্রাণী, মানুষও এমন একটা প্রাণী। কিন্তু পশু, গরু, ছাগল, জন্তু, জানোয়ার এটির পশু কয়, কারণ এটির ভিতরে কোনো গুণ নাই, ভালো কিছু বুঝে না। কিন্তু মানুষ খারাপটারে ত্যাগ করে, ভালোটারে অর্জন করে, এই জন্য মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কয়? আপনি যদি আপনার গরুডারে সাঁটাটা রাত লাইট লাগাইয়া একটা ব্যাত লইয়া গরুডারে আপনি পড়াইছেন যে আগামীকালকে সকালবেলা আমার চলে যাবেন শামীম ভাই, যাইতেছেন সকলে দিকে আইতেছেন, যাওয়ার দরকার নাই, বসো পরে খাওয়া দাওয়া পরে, বুঝছি কে লেগে যাইতেছে। তো ওয়াজের মাইতে যাইতে নাই, টাকাটা কি করবেন না। লিটন ভাই আরেক ঝামেলা, আপনি কই যান? আপনিও আইতে আছেন, যাইতে আছে কয় আইতে আছে। বানসারামপুরকে গেলেও কয় আইতে আছি, এবারে কি যাইতেছে না আইতে আছে? তো এবারে দিকে আইতে আছে। সাইডে আইয়ান তাড়াতাড়ি করে, আমরা পরে। হ্যাঁ শামীম ভাই পরে। আর শামীম ভাই একটু দেরি করে খাইলে ভালো, হুগাই জেগেছে তো শরীরে। হ্যাঁ সবাই কন আমিন। তো খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে তো সবার? তো গরুরে গরু কয়, মানুষরে গরু কয় না কেরে? ছাগল রে ছাগল কয়, মানুষরে ছাগল কয় না কেরে? কারণ একটা গরু, খুব খেয়াল করেন, সিহন কথা, আয় ছেলে আয়, আয় ছেলে তুমি মোবাইল বন্ধ করে এটা, তুমি এটার ফেল দিছাই আর আমি এখনো আমার ফেল না, সে তুমি মোবাইলের ভিতরে কি তোমার? সবাই কোন আমিন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাও। যতক্ষণ কথা শুনবা মনোযোগের সাথে শুনবা, কোনো বিরক্ত করা যাবে না। খুব খেয়াল, প্রতিটা কথা বুঝা লাগবে, না হইলে ওয়াজ করে লাভ কি? আমি ফাইকারি কথা কইলাম, আপনারা একজনও বুঝলেন না, তো এই কথার তো কোনো দাম নাই। কথা বুঝতে হবে যেটা বলবো। তাহলে গরুরে গরু কয়, ছাগল রে ছাগল কয়, শিয়াল রে শিয়াল কয়, কুত্তারে কুত্তা কয়, মানুষরে মানুষ কয়। কারণটা কিটা? কারণ হইল একটা গরু আপনি যদি সারাটা রাত এটারে এই ফড়াইতে থাকেন যে সকালবেলা তোমার যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো, এই জমিনটা হইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়া লাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষার, তুমি করবা কি তা দুইটা কাইট দিয়া গিয়া তোমার আমার চাষার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুটারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু হয়ে করছে আপনার ক্ষেত দিয়ে। ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল ওটা গরু, এটা আপন ফর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা কম? তুমি ভাব ধরে থাকবা মানুষের, কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার মেশে মানুষ কইব কেমনে? তোমার মেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই, মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না,
যেই মানুষটা অন্যায় করে ও বিচার করে, মানুষ মানুষ হইয়া মারতে ধরে, মানুষ মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিটা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিটা। কোরআন শরীফের ভিতরে এই ব্যাপারে কথা হইছে, এটাকে আমি কয়ে লিতাম। এবার কয়ে লিতাম, কইলে যে এটা আল্লাহ কইছে তার ব্যাপারে এটা আমি কয়ে লাই। আমার লগে রাগ হইয়া লাভ নাই, আল্লাহ কইছে, আমি শুধু আপনারা শোনাইতে আছি। আমারে যদি কোন যে আপনি এত বড় কথাটা কইলেন, অসম্ভব, আমি কইছি না, আল্লাহর কথাটা আমার মুহে দিয়া বার হইছে। ঠিক কিনা কথাটা ঠিক কিনা? তাইলে এবার আল্লাহ কি কয় শুনেন। আমরা আবার কোরআন শরীফে যাওয়ার আগে শয়তান থেকে একটু ফানাহ চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন একটু শুরু করি। আবার আমার সাথে সবাই পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই মিলে আমরা পড়বেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বানসারামপুরের মানুষ, ও শেখের কান্দির মানুষ, কান লাগাইয়া মনোযোগের সাথে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে শুনে না। দেখছেন কি কথা বলছে আল্লাহ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তো আমরাও কই যে আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারে মানুষ কয় কেডা? তা আমরা কি তারে মানুষ কইছি? আল্লাহকে আমিও তো তারে মানুষ কই না। তা আমরা আল্লাহতে কি কই? উলাইকা কাল আনআম, সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। তা আমরা জিজ্ঞেসি আল্লাহ থেকে জানোয়ার? তারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? এটা আমার কথা না, আল্লাহর কথা। এরকম জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশও আসেনিও। কথা কয় না, আসেনি এরকম মানুষ? এরকম মানুষ অনেক জায়গাতে আছে, এক দুইজন না, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। মানুষরে মানুষ মনে করে না। এইরকম মানুষ আছে যে তার নিজের এতে নিজে মনে করে তে এতে, আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এরকম মানুষ আসেনি? তে তারে মানুষ কয় না। ওই যে এক বেড়ায় ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইছে, আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হোসেন। তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তা ওই যে ওই বাড়ির যে লোকটা কয় কোন বাড়ির? আপনারা পশ্চিম দিয়া যে ভাই এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কীরকম? তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারা রেজি গেছেন মানুষ কীরকম? কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আসেনি এরকম? তোমার কথা কেন আসেনি এরকম? আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব? এরকম মানুষ আসেনি বাংলাদেশও? আস কেউ কেউ রে মানুষ মনে করে না, যার যেমনি বেড়া হইয়ে বইয়ে রইছে। আহা আরে মানুষ, আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হয়েছে এই অবস্থা। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ মানুষ নাই আজকে, মানুষের জন্য মানুষের মায়া নাই, মানুষের জন্য মানুষের দয়া নাই। দেখবেন তিন বাচ্চার মা সুইটার এখনো বুকের দুধ খায়। এই মা রিক্সাওয়ালার লোকে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ। এই তিন বাচ্চার মা
কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি কে স্টেজ আসেনি? তখন মানুষ আছে, মানুষ আছে, মানুষ নাই। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই, তা আমরা কি মানুষ রয়েছি নিমিয়া? শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কন? আমরা আজকে মানুষ নাই। গোটা পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ, 200 কোটি মুসলমান। দেখেন আজকে মুসলমানদের কি অবস্থা। 1500 বছর আগে নবীজি এই কথাটা কইছিল যে এমন একটা দিন আইব মুসলমানরা এমন অবস্থা হইব যে মানুষে যেমনি খাবার লইয়া, ক্ষুধার্ত মানুষে একটা প্লেটের ভিতরে খানা লইয়া সাইরুগুল দিয়ে বইয়া যেমনে খায়, তোমরা এমনে মানুষ কাফেরারা খাইব। অর্থাৎ তোমরা উপরে নির্যাতন করব, তোমরা হত্যা করবে। হচ্ছে আজকে তাই। আজকে আমার পার্শ্ববর্তী ভারতে ওয়াকফের বিলের একেবারে বিলুপ্ত করে দিছে। কি বিল? এই যে আমাদের মনে করেন মসজিদও জায়গা দিছে, এটারও ওয়াকফ কয়। এটারে কি কয়? কবরস্থানও দিছে, মসজিদও দিছে, মাদ্রাসাত দিছে। ওই তৎকালীন আমলে মুসলমানরা ভারতে বিভিন্ন ভাই, এই যে ভাই, এই যে গোলাপি রঙের, না এটা করা যাবে না ভাই, আমারে লইয়া উঠেন, একটু বসেন, আমি শেষ করে দিতেছি। এটা এই মাহফিল না ভাই যে মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, মনে ধরলে উঠবেন, এটা না। উঠলে আমারে লইয়া উঠবেন, আনলে সিফা দিয়া বইয়া থাকেন। হ্যাঁ, ওয়াজটা শুরু করতাম পারছি না, এবারে উঠতে জায়গাতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আপনি উঠলে আরো আগে উঠতেন, আপনি আইসেনও তো পরে দিয়া, তা তো তাড়াতাড়ি উঠলে কেমন হইব? ফোন আইলে জরুরি, ফোনে কইয়া দেন বিপদে আছি, পড়া হুজুর, উঠতাম দেয় না। আরাম করে বসেন, আউলিদ যাইন না ফরওয়াইন, এই মাঝের ফাঁকটাত বন। হ্যাঁ, আপনি মনে করছেন আমি হেই ফিললে আপনি এগুলো উঠতে যাবেন গা, ইয়া সবাদ দিয়া সিফা দিয়া বইয়া থাক। জরুরি কথা আছে আজকে, মার হাবা কর না কেন? আমি মসজিদও জায়গা দিয়া যাম, মুসলমানের মসজিদের মধ্যে আমি মনে করেন জায়গা দিয়ে গেছি। বিশা হুজুর, কামাল হুজুর জায়গা দিয়া গেছে মসজিদও, এই জায়গা লয়ে যাবো সরকারে। এই কারবার ভারতে মোটামুটি হিসাব রইল এইটা, মুসলমানরা যে মসজিদও, কবরস্থানও, মাদ্রাসা, এটি জায়গা দিয়ে, এতিমখানা জায়গা দিয়া গেছে। এইটি এই ইয়া ভারতের সরকার ওয়াক এই বিল আইনা সেটা এটারে দূর করে দিছে। এখন কমিটির ভিতরে থাকবো সভাপতি, সেক্রেটারি হিন্দু, হিন্দু ওই দেশের মেম্বার, চেয়ারম্যান। তারা ইচ্ছা করলে জায়গা ব্যস্ত পারবো, তারা ইচ্ছা করলে জায়গা আবার ইয়া করতে পারবো। আজকেই শুরু হয়ে গেছে ওয়াকফ বিল পাস হয়েছে পরশু। আজকে পত্রিকায় খবর পাইলাম যে কবরস্থানের জায়গা তারা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা এটারে হিন্দুদের দখলে নিতে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এগুল দিয়া পাশের দেশ ইন্ডিয়াতে মুসলমানদের এই অবস্থা, এগুল দিয়া ফিলিস্তিনের অবস্থা তো আপনারা সবাই শুনছেন। আজকে এই ফেসবুকের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমি যতবার দেখতে চেয়েছি আমি টান দিয়া সরাই দিছি, কারণ এই ছোট ছোট বাচ্চারা, তাদের আব্বা তাদের আম্মা শেষ হয়ে গেছে, ছোটো বাচ্চা এখনো কথাও বলতে পারে না, বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে, খাবার নাই, খিদান, এই মাথার উপরে ছাউনি নাই, বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, মানুষগুলা পালাইতেছে। এই দৌড়ের উপরে আবার বোম্বিং হচ্ছে, মানুষগুলো লাশ হয়ে যাচ্ছে। ওই আকাশে যেমনি পাখি উঠলে যেমন দেখা যায়, বোম্বিংয়ের পরে মানুষগুলা যে টুকরা টুকরা হইয়া হাত উঠতে আছে, পা উঠতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জায়গা দিছিল আমরা, ওই যে আমরা তারা যেমন আরাকানের মুসলমানরারে উখিয়ার ভিতরে ক্যাম্প করে জায়গা দিছে, এরকম জায়গা দিছে পরে হেতারও এমনি জায়গা দিছিল। জায়গা পাইয়া ওখান অখরাই গিরত লড়ায়। এখন যারা মূল মালিক তারা এখন দেশ ছেড়ে পালাইতে হইতেছে, আর যারা ওই আইসা দখল দিছিল তারা এখন মালিক হয়ে গেছে। ওই যে নবীজি 1500 বছর আগে হাদিস কইয়া গেছে, কই ক্ষুধার্ত মানুষ একটা প্লেটের ভিতরে ভাত লইয়া 5-6 জনে খাইতে লইলে যেন কারাকারি কইরা খায়, তোমরা এমনি কারাকারি কইরা খাইব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাবরা কি আমরা একবারে সংখ্যায় কম থাহাম? কয় না, সংখ্যায় থাকবা বেশি, কিন্তু নীতি নৈতিকতা আদর্শ চরিত্র বলতে কিছু থাকবে না, ঠিক কিনা কয়? নাই হতো, নাই হতো। মুসলমানের মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন, আপনি জুতাগুলো কই রাখবেন, এটা নিয়ে আপনার পেরেশানির শেষ নাই। আপনি বাড়িয়ে দেখেন জুতা নাই, এই জুতা দিয়ে হিন্দু চুরি করতে আইছে, ইহুদি চুরি করতে আইছে, খ্রিস্টান চুরি করতে আইছে, এই জুতা তো চুরি করতেছে মুসলমানের সন্তান, ঠিক কিনা কয়?
তো যেই জাতি জোতা চুরিত পর্যন্ত নামতে পারছে, এই জাতি জোতার পিঠা খাইতো না তো কি এর পিঠা খাইব? কিসের পিঠা খাবে? জোতা চুরি যারা করতে পারে তারা তো জোতার পিঠা খাওয়ার উপযুক্ত। তা আমরা তো সেই জায়গাত গেছি, আমরা খাইতে আমরা পিঠা খাই। আমরা খাসিয়তে ৩১৩ জন সাহাবা ছিল, মাত্র ৩১৩ জন। আর ১,০০০ প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার নবীজির নেতৃত্বে বদরের প্রান্তরে আমরা বিজয়ের ভেসে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলাম, মাত্র ৩১৩ জন। ঠিক কিনা কম? আজকে কি আমরা সংখ্যায় কম আছি না বেশি আছি? এই যে এখানে তো আমরা ৩১৩ জনের উপরে আছি, এখানেই তো আমরা ৩১৩ জনের উপরে আছি। তাহলে আমাদের আজকে এই দুর্দশা কেন? কি করতে হবে আমাদের? এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাইলে এখন আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? আমরা যেমনি মাইর খাইতে আছি, কাফেররা আমরা এমনি মারতে আছে, কাফেররা আমরা নির্যাতন করতে আছে, এই ক্ষেত্রে আমাদের কিছু করার আসেনিও আছে। ১ নম্বরে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি, ওনারটা উনি, মেম্বার সাহেবেরটা মেম্বার সাহেব, বাসার বাইরটা বাসার বাইরের কয় ব্যক্তি জীবন। মানে একা একা। তো একা একা আমার আবার ভালো আর কি আছে? আমি তো ভালোই না, আমি ভালো না। আপনি ভালো না? মুসলমান ইসলাম যা চায় আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন নাই। ইসলাম কি চায় আসুন আমরা শুনি। ইসলাম কি চায়? ইসলাম নবীজিকে ১৫০০ বছর আগে নবীজির ডাকা কল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? নবীজির আল্লাহ ডাক দেখো, নবী আপনি একটা কথা আগে বলেন। নবীজি বলছেন যে কি বলতে হবে? কয় বলেন আমার নামাজ, আমার নামাজ। আরে সবাই কথা কইেন ভাই, আমার, আরো জোরে কোন আমার, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি। দুইটা কথা কইছে, কয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। কয়টা জিনিস হইল? সবাই কথা কন, কয়টা? ১ নম্বরে, ২ নম্বরে, ৩ নম্বরে, ৪ নম্বরে মর। বুঝছেন সবাই? আবার আমি বলতে আছি, নবীজিরে আল্লাহ কয়, ও নবী আপনি বলেন। তো নবীজি কয় কি বলবো? কয় বলেন আমার নামাজ, কয় আমার, আমার কুরবানি। কয় রইল? কথা কন, কয় রইল? আপনার কোন দুইটা কিতা কিতা? আমার নামাজ, আমার কুরবানি। আমার কুরবানি। আপনিও কন ওইছে ওইছে, হ্যাঁ আমার নামাজ, আমার কুরবানি। এরপরে কইছে ওয়া মাহইয়া ওয়া মামাতি, মাহইয়া মানে জীবন, ওয়া মামাতি মানে মরণ। তাইলে কয়টা জিনিস হইল? আল্লাহ কয় কন, এটি কন। তো নবীজি কইছে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। আল্লাহ কইছি, কয় বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এবার কোনছেন এই যে 4টা কথা নবীজির আল্লাহ শিখাইল, নবীজিও কইল, এই কথা কি শুধু নবীর জন্য না আমরার জন্য? তাহলে সবার জন্য না? তা আমরা কি এই কথাটা হন পর্যন্ত কইতাম পারছি নি? আল্লাহ ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র তুমি আল্লাহর জন্য, এই কথা কি আমরা কইতাম পারছি? কথা কন না, কইতাম পারছি? আমরা নামাজ পড়ি, এটার ভিতরে একটা 2 নম্বরই আছে, আছে নাকি নাই? কথা কন আছে নাকি নাই? সবার না, সবার না, অধিকাংশ বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা কারণে কারণে নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না। আপনি কইবেন হুজুর এত বড় কথাটা কইলেন আমরা রে, আল্লাহর জন্য নামাজ পড়ি না তো কি এর লেগে নামাজ পড়ি? তো এবার দি 12 মাস নামাজ পড়ে না, যেই মাত্র এবার নির্বাচন করব কইছে, এবার দি বানসারামপুর তো টুফি মাথার দিয়া জাতা দিয়া নতুন টুফি, এবার দি এই যে নামাজ শুরু করছে, আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? আরে 2 দিনে না, 1 দিনে। বড় করছে কি তেরা? ওই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? তো অসুবিধা পড়ে লাইছে কয়বার? তাইলে এটা কি আল্লাহর লাগি হইছে না বুড়ার লাগি হইছে? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে।
এই যে এই কথাটা তো কইতা বুঝাইতাম চাইছিলাম, সহজে বুঝালিছেন বুদ্ধিমান শ্রোতা। আর যে আমার আছে 3-4 ঘন্টাও লাগতো পারে। কামালিকে বাইতে ঘুমাই যাবেন নাকি? মনে করি 3-4 ঘন্টা হইলো তো বাইতে 2 ঘন্টা ঘুমাইতাম তো পারি। হ্যাঁ, ঘুমটুম বন্ধ, নিয়ত ছেড়ালেন। তাইলে আমার নামাজ কার জন্য না? তো যেবারে আসরের নামাজ 2 বার পড়ছে, এবারে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া পড়ছে? বুডের লাগিয়া পড়ছে। এবারে মানুষের দেহায় এবার একটা নামাজি, এবারে উপজেলা মসজিদেও পড়ছে, সেগুলো দেখে থানা মসজিদেও পড়ছে। দেখে যে 2খানো নামাজ 5 মিনিট দেরি আছে, এখানতে পড়ে গিয়া দেখে তারা নামাজও করিছে, তে গিয়ে হ্যাঁ নামাজও করি লইছে। কি কই হেতারা দেখছে আমি নামাজি, তারা দেহার দরকার আছে না, তারার বুড় আমার লাগতো না। তারপরে নামাজি বুঝানের লেগিয়া একদিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? তাইলে আল্লাহর কত অনুযায়ী তার কাম হইছে নি? তো এটা ফইলে তো ধরা খেয়ে লিছে। 4টার ভিতরে ফইলাটে তো তুতে নাই, ডিসকোয়ালিফাইড নাতে জল্লা। এই কথাটি কইলে তো আর ভালো না। আগে থিতাইলন, আগে ঠিক করে লন। আপনি কার লাগিয়া কি করতে আছেন বুঝ করে লন। হইলে এক বালা না করেন, হুদুদি ফাউমেন্নত করে লাভ নাই। আগে নিয়ত ঠিক করেন। এটার একটা আকীদা, বিশ্বাস। বিশ্বাস হলো আমার যা কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার জন্য আল্লাহ। এটাকে ঠিক করে লন, না হইলে হুদুদি ফাউমেন্নত করেন না। ফাউমেন্নত করেন না, ফাউমেন্টতে কাম হইতো না, ফাউমেন্টতে কোনো লাভ হইতো না, রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে না। নিয়ত করে একটা সেজদা দেন, সেজদায় কথা কইব, ঠিক কিনা কম? একটা সেজদা দিবেন, সেজদায় কথা কম লাগবে। আমরা এত সেজদা দিতে আসি, সেজদা দিতে দিতে কপালও কর ফরাই লইছে, যায় নামাজও বাড়িয়ে দাগ ফরাই লইছে। বেটা নামাজ পড়তে পড়তে কই জিলা ধরে না দি, নামাজ দিদি কাম হয় না। ওই 40 বছর ধরে নামাজ পড়তে আছে, ওহনো নামাজের ভিতরে বেড়ায় চাইরো ফাইল চায়, কেডা আইছে না, নামাজ হইছে না তো বেড়া। এই 40টা বছর ধরে ফাওমেন্নত করে গেছে। তাহলে ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? আচ্ছা, এবার আইন আমার কুরবানি। আমরা কুরবানি কার জন্য? বুঝ্য কেন কার জন্য? তো কুরবানি আল্লাহর জন্য হইলে, কুরবানি আল্লাহর জন্য হইলে গরুটা কিনা লইতে না অনেক সময় যে দেহেতে এদিক হয় কত 80,000, 1,000টা বোধহয় সরা গেছে। বাজার সরা যাক, না হইলে কমা যাক, গুস্ত হোক না হইলে না হোক, আমি তো দিছি কুরবানি কার জন্য? তো গুস্ত কম হোক বেশি হোক আমার হিসাব মিলানোর দরকারটা কি হিসাব মিলানোর দরকার? তাহলে বোঝা গেল নিয়তের ভিতরে হেরফের আছে, ঠিক কিনা কর? আপনি দিয়েছেন তো আল্লাহর জন্য, গুস্ত একবারে না হোক, কার লাগলো জব করে হালাই দিয়া পড়াম, আমি কুরবানি দিছি তো আল্লাহর লাগিয়া। তাহলে এইরকম মানুষটা কেডা যে দিছি কুরবানিটা আল্লাহর লাগিয়া? যদি কুরবানির পরে গুস্ত খাওয়ান না যাইতো, বাংলাদেশের 5% লোকেও কুরবানি দিল না, হল ঠিক কিনা কম? তো মুহে কইবেন আল্লাহর লাগিয়া, আর কুরবানি দিছেন জিফুতের লাগিয়া। কারবার তো করতে গেছে, ফেস্তা তো লাগছে। হ্যাঁ নয়, মুখে বলবেন আল্লাহর জন্যে। ফ্রিজ কিনে আনছেন, কুরবানির গরু কিননের আগে দিয়া ফ্রিজ কিনা লাইছেন, গরুর খবর নাই, ফ্রিজ কিনা শেষ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে আল্লাহর জন্য না ফ্রিজে গোস্ত রাখার জন্য। ভাই, এই যে আমরারে যে লাইটটাই মানছে, ফিলিস্তিনে যে আমরারে জোতায় লাইটটাই ইডাইয়া বাড়ি ঘর ভাঙ্গালায়, হিন্দুরা এই কারবার করে। বাংলাদেশের মতো জায়গায় দুঃখে কলজারা ফাইটা জায়গায় 92% জন লোক মুসলমান, আর বাকি 100 জনে 92 গেলে থাকে কয়জন? 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, নিগোষ্ঠী, উপজাতি মিলে হইল 8 জন। কয়জন? তো 92 জন। আরে 92 জন হইল মুসলমান, আর 8 জন হইল সব মিলাইয়া। এই দেশ, যেই দেশ 92 জন লোক মুসলমান, এই দেশ হিন্দুরা, আমি বলি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা এই দেশ থাকে তারা এই দেশের নাগরিক। কিন্তু আফসোস কি জানেন? আমরা তারা নাগরিক মনে করি, আমরা মনে করি তারা ভাই ভাই ঠাই ঠাই। অথচ বাংলাদেশের দেখবেন অধিকাংশ হিন্দু, সবাই না, অধিকাংশ হিন্দু ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া, ঠিক কিনা কম?
কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু এই টেহা বাংলাদেশও বাড়িও করে না, ঘরও করে না, জায়গাও কিনে না, টেহারি যায় কো? আমার কথা না, টেহারি যায় কো? তাইলে চিন্তা করে দেখেন। ও আচ্ছা, তাইলে এবার চিন্তা করে দেখেন আমরা কি অবস্থায় আছি। ওই যে আমরা মুখে মুখে কইছি, কথা মনে আছে নাকি তা না কইতাম? কয়টা জিনিস না আল্লাহ বুঝলাম, ঘুমাইলেছিল কয়টা? 4টা। আসলে একটাও আল্লাহরে আমরা দিছি না, মুখে মুখে কইছি আল্লাহ, একটাও আল্লাহরে দিছেন না আপনি। আপনার জীবন আপনি আল্লাহকে দেন নাই, আপনার মরণ আল্লাহর জন্য হয় নাই। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে মনে করাই দিছে, শোনো শোনো শোনো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি সুন্দর মজার মজার কথা, আপনারা তো শুনতেন চান না, তবে এই কথা আপনাদেরকে বলা যাবে না। আপনি অত্যন্ত আন্তরিক শ্রোতা, খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ খুব মন দিয়া শুনতে আছেন। আল্লাহ যেন আপনাদেরকে এই শোনাটাকেও কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কনা আমিন। আসতে না, জুড়ে কনা আমিন। এই যে কথাটা কইতে আল্লাহ কি কইছে দেখেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কই ইন্নাল্লাহ হাশতারা, এই বাদশারাপুর শেখের গান্ধী, আমরা কই জি আল্লাহ। কই তোমরা যারা প্যান্ডেলের ভিতরে আছো তোমরা জিগাইতে আসি। আমরা কই বলেন আল্লাহ। কই ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই কিতা কিনছে? কয় আনফুসাহুম, তোমাদের জীবন, ও আমওয়ালাহুম, তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা, জান ধন দৌলত সব কিনা নিছে আল্লাহ। আমরা কই আল্লাহ কিনা লাইলে তো কি দিয়ে কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ না কেন? কিনুন না কারা? বেচুন না কারা? যেটি বেচছি এটির নাম কিতা? জানার মাল। আর যেটা দিয়া বেচছি, যেই জিনিসটার বিনিময়ে বেচছি, সেই জিনিসটার নাম কিতা? জান্নাত। এই তো মাশাআল্লাহ কারবার করতে গেছে। তাহলে জান্নাত যদি আমরা কিন্না থাকি, তাহলে আমরা কই কেড়ে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন কবরটা জান্নাত বানায়, হুজুর দোয়া করেন মরার পরে যেন জান্নাতও যাইতাম পারি, এই কথা আপনি কোন কেড়ে? জান্নাত আমরা কিনা জিনিসে, ঠিক নিও? আমার কথা কয় না, ঠিক নেই? তা আমি তো জান্নাত কিনছি, তা আমি আবার কয় গেতাম বাসার ভাই দোয়া করেন মরলে যেন জান্নাতও যাইতাম পারি। কিনা জমি, কিনা ঘর, কিনা জান্নাত, এবারে দোয়া করবো কিন্তু, এবারে দোয়া করলেও যাম, না করলেও যাম, ঠিক কিনা কম? আমার ভাইতে আমি যাম, বাধা দেউন না কারণে, ঠিক নিও? আমার ভাইতে আমি যাম, এখন দোয়া করণের কি আছে? আমার জান্নাত আমি যাম, আমি আল্লাহর কাছে জানার মাল দিছি, বিনিময়ে জান্নাত কিনছি, এই জান্নাতের মালিক আমি। এই জান্নাত আমার থেকেও নিতে পারতো না, আমার কিনা সম্পদ। এটা বিএসআরএস সিএস কইরা নাম জারি কইরা আমার নাম এখানে লেখা। সুবহানাল্লাহ কয় না রে? আমি দোয়া চাই কে রে? ফিরসা হুজুর দেখলে আমি কে রে? হুজুর দেখলে কোন লাগে? হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি, কোন লাগে কে রে? বোঝা গেল কিনার ভিতরে 2 নম্বরই আছে। হয়তো কিনছি টেহা দিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি নামজারি করছি না, এইরকম হইতে পারে, ঠিক নিও? কথা না, ঠিক নেই? নইলে আমার কিনা জমিন, আমার দলিল করা জমিন সিএস বিএস আর এস আমার নামে নামজারি করে রাখছি, আমি যাইতাম পারতাম না রে? কারণ হইল সন্দেহ আছে, কারণ আমরা আসলে আল্লাহর জান্নাত আমরা কিনতাম পারছি না, ঠিক কিনা কন? কিনলে তো আমি এমনি জান্নাতে যাওয়ানোর কথা। এবার আসেন আসল ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ একজন বড় বাদশাহ ছিল। সুবহানাল্লাহ না কেন? কত বড় বাদশাহ ছিল এটা কি কয়ে লইতাম? আমরা যেমন দুমদের কয়াম কেন জুড়ে কোন কয়ে লইতাম নেই? বাদশাহ হারুনুর রশিদ বাসার ভাই একবার রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। কামা ওই বাদশাহ হারুনুর রশিদ আছে না, বাদশাহ হারুনুর ওর সাথে আবার পরিচয় আছে বাদশাহ হারুনুর রশিদের লগে। এটা ফরছে বাদশাহ হারুনুর রশিদের জিন্দিগি ফরছে। ওই মেহমান, ও মাশাআল্লাহ, আসেন মেহমানকে নিয়ে আসেন। ওকে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। ও পরিচিত মেহমান দি। হ্যাঁ ছেলে, এই তুমি উঠছো কি তাই লালগঞ্জ রে? বসা। হয়তো মনে করছে বাইক মেহমান কিছু কইতো না। সিফা দিয়া বই তো। হ্যাঁ ঠিক আছে, ওকে, একটু দ্রুত একটু দ্রুত। জি জি ভালো আছে, বাসার ভাই বসেন। হ্যাঁ
একটু সিফা দিয়া বন, আকফাস হইয়া বন। হ্যাঁ, ওই দুইজন না সিটের মধ্যে তিনজন যেমনে বয় হেমনে বন। হ্যাঁ, মার্শাল্লাহ যাই না কেউ, কথা শেষ করে দিতেছি। আমি মূল কথা তাইসা বলছি। বাদশার নাম কি? আরে এই লোকটার ফেলে আমি চাইয়া কথা কইয়া বেড়া খালি দুম ধরে তাই ডিব্বা যাব। বাদশার নাম কি তো? তা আপনি শরীরটা দিয়ে কি তা করবেন? কিন্তু জুড়ে করতেন পারেন না। বাদশার নাম কি? আরে বুড়ে বেড়া দিন হইয়া পরে আপনি জুয়ান বেড়া এরকম করেন কিতে? বাদশার নাম কি? মঞ্চে আর বিরক্ত করা যাবে না ভাই, আমাকে একটু বলতে দেন। আকাশের নমুনা ভালো না কম ভালো কহেন লইয়া হুজুরে কন যেত না, আমি কথা শেষ করতে দেন। সম্মানিত উলামায়ে কেরাম যারা সামনে দিয়ে আছেন, ও তারা দয়া করে একটু বসার ব্যবস্থা করে দেন, এতবার কইতে ভাল লাগতেছে না আর। বাদশার নাম কি? কত বড় বাদশাহ শুনেন, খেয়াল করেন, এদিকে ঘুরে আমার দিকে ফিরে বসেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন মাঠের মাঝ দিয়ে হাঁটতে আছে তার প্রধানমন্ত্রী লইয়া। প্রধানমন্ত্রী নিয়ে যখন হাঁটতেছে তখন আকাশের দিকে তাকাইয়া বাদশাহ হারুনুর রশিদ বিড়বিড় করে কি জানি কয়। তো প্রধানমন্ত্রী মনে মনে কয় কি তারে বাদশার কি মাথা খারাপ হয়ে গেল গা, আকাশের দিকে চাইয়া কাল লোকে কথা কয়। তো প্রধানমন্ত্রী জিজ্ঞাসে, বাদশাহ আপনি দেখলাম কি জানি বলতেছেন, আকাশের দিকে তাকাইয়া কি বলছেন? কয় আকাশে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? কয় হয় একটা মেঘের টুকরা, যেটা আমরা তো হাঁস কয়, আপনার এগুলো কি তা কয়? কয় একটা মেঘের টুকরা, শুদ্ধ ভাষায় এটার কয় মেঘ, আর যেটা জমিন ওপরে এটারে কি কয়? বৃষ্টি। আর যেটা এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় হাঁস। ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করে, যে এই হাঁস এই মেঘটা দৌড়তে আছে। কয় আমি মেঘের একটা ধমক দিছি। খলিফা হারুনুর রশিদ কয়, আহারে, খলিফা হারুনুর রশিদ কয় আমি মেঘের একটা ধমক দিছি। কই কি কইয়া ধমক দিছেন? আমি মেঘের কইছি আয় দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেহানো বৃষ্টি হনে রইয়া ফইরা যাও, কারণ যেহানো গিয়ে পড়বা সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটা কি সুডু রাজা না বড় রাজা? আমার কথা কেন, সুডু না বড়? আর আমরা তো 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ছোট্ট একটা দেশ। এটার মধ্যে তো প্রধান গেলে আরে বাপুরে আমরা তারার যে কিউ পায়, নাউজুবিল্লাহ কইতেন না? খলিফা হারুনুর রশিদ মেঘেরে কয় যেখানেই পড়ো বৃষ্টি যেখানেই হবা এটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে একজন বড় আল্লাহর দরবেশ ছিল, নাম ছিল হযরত বাহালুল। নাম ছিল কি? কথা বলা, নাম ছিল কি? হযরত বাহালুল। বড় একজন আলেম ছিলেন উনি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল আপনার কি জানি, হ্যাঁ, জুবায়দা। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। এই জুবায়দা খুব মহিয়সী নারী ছিল, খুব বুদ্ধিমতী মহিলা ছিল। তো খলিফা হারুনুর রশিদ আর স্ত্রী জুবায়দা আপনার সমুদ্রের তীরের ভিতরে, সমুদ্রের পাশে দিয়ে হাঁটতে আছে বিকালবেলা, গিয়া দেখে ওই যে তৎকালীন বাদশাহ বড় আল্লাহর ওলি ছিল, কি নাম না? বাহালুল। গিয়া দেখে বাহালুল সমুদ্রের কিনারে বইয়া বইয়া এরকম আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর আঁকে। কি আঁকে? তো খলিফা হারুনুর রশিদ গা, কি বাহালুল পাগল, কি করো? কয় ইয়া খলিফা ঘর আঁকতে আসি। তো ঘর আঁকা কি তা করে? কয় বেশি। কয় এই ঘর কিনে কারা? কয় যার মনে ধরে তে কিনে। কয় ঘর কত? কয় এক ঘর 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এক ঘর কত? 1 টাকা। তো খলিফা হারুনুর রশিদ পাগল বালুর ভিতরে গড়া হে ফানি আইলে লেট পালুয়ে যাবো গা, এটা কেডা কিনবো? হেন বেডি মানুষ দো, বেডির নাম না কিতা? জুবায়দা। জামাই গেছে গাড়িটা, জুবায়দা হুজুরের লগে খেলিয়ে খেলে হুজুর ঘরটা কিনলে কিতা হইব? কয় যে একটা ঘর কিনবো তার জান্নাতে একটা ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, যদি কেউ একটা ঘর কিনে আমার জান্নাতে একটা ঘর হবে। বলেন কি? হ্যাঁ, যেই কিনবে তারই জান্নাতে ঘর হবে। হুজুর ঘরের দাম কত? 1 টাকা। বেরিয়ে তাড়াতাড়ি ফটলাতে বার করিয়া 1 টাকা দিয়া ঘর কিনা বাদ্য হইতে রইছে। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে পরে দেখে যে এই জান্নাতের ভিতরে বেড়া ঢুকছে, ঢুকে সেটা দেখে 2 সারিতে ঘর, মাঝে দিয়া করিডোর। কার ঘর কোনটা? উপর দিয়া লেখা আছে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, তারপরে জামাল হুসেন, কামাল হুসেন, এমনি সব লেখা আছে। খলিফা হারুনুর রশিদ কয় জান্নাতের ভিতরে যখন আইছি
আমার একটা ঘরও আছে। এবারে খুঁজতে আছে খলিফা হারুন 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 হারুন, এখন অনেক কিছু পায়, হারুন আর পায় না। বিচারতে বিচারতে গিয়ে দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখে লেখা কি জুবায়দা। তো খলিফা মনে করছে বউয়ের ঘর তো আমরা করে, তো আর বিচারে কিতা করার মান্য তো এই গেছি শৈল গাম দিয়া লাইছে, আচ্ছা ঠেলা দিয়ে ভিতরে গিয়ে হত্যা থাকি কতক্ষণ এই রে বালা। তো যখন গেছে জুবায়দার ঘরের সামনে গিয়া দেখ ফেরেস্তা খেয়ে রইছে। ফেরেস্তা কয় কে? আমার নাম হারুনুর রশিদ। কয় ঘরের সামনে কি লেখা? কয় জুবায়দা। তো জুবায়দার ঘর হারুনের কি কাম? জুবায়দার ঘর আপনি হারুনই এখন ঘুরেন কিতে? আরে স্বামী, স্বামী, হাজব্যান্ড, জুবায়দার জামাই সর। কয় ভাই সাহ, এখন কেডা আব্বা, কেডা আম্মা, কেডায় জি, কেডায় ফুত, কেডায় জামাই, কেডায় বউ, এইসব হিসাবের জায়গায় এটা না, এটা যার যার হিসাব তার তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে জুবাইদাই ঢুকতে পারবে, জুবাইদার স্বামী নামে কেউ ঢুকতে পারবে না। যখন জোর করে ঢুকতে গেছে, ধাক্কা দিছে, লাফ দিয়ে ঘুমেতে উঠছে। উঠছে পরে বউয়েরও ঘুম ভেঙে গেছে, জুবাইদারও ঘুম ভেঙে গেছে, পানি টানি খাইয়ে হইতা রয়েছে। সারা রাত তার ঘুম নাই। কি দেখলাম, কি দেখলাম? জুবাইদায় জিগাইছে কি তা গাম দিয়া লাইছে দি শরীরটা কফালো গাম, কিছু ডরাইছেন, খারাপ কিছু দেখছে? ওখানে এটা কয় কেমনে কখনো তো সারাটা দিন বইয়া রইছে। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্থ গেছে বউয়েরে লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না, বাহালুল আজ ঘর আহে। বাহালুল কি করো? কয় ঘরা কি? কয় ঘরে কি করো? কয় বেশি। কয় কেরা কিনে কেডা? কয় যার মন চাই কিনে। কয় এক ঘরের দাম কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া। খলিফা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় বাহালুল বুঝলাম না, গতকালকে ঘর বেকলা বিক্রি করলা 1 টাকা, আজকে বলো গোটা দুনিয়া। কয় দুনিয়াটা দিতে পারবেন, ঘর পাবেন না। বুঝলাম না, এটা কি বললা? বুঝলাম না। গোটা দুনিয়া মানে কি? বুঝলাম না। আবার বাহালুল কয় এই ঘর বিক্রি করে করে টাকা জমাই আমি একটা মসজিদ বানাইতেছি। আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ কয় না? আমি তো জান্নাতে ঘর বিক্রি করতেছি, 1 টাকা দিয়াও যদি কেউ ঘর কিনে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাই, আর মসজিদ যে বানাবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তার জান্নাত হবে। এই জন্য কয় তাইলে আজকে দাম বাড়াই দিলা কেন? কালকে বিক্রি করলা 1 টাকা, আজকে কেন গোটা দুনিয়া? বাহালুল মুসকে হাসি দিয়া কয় কালকে না দেখা আজকে দেখা। আজকে রাত্রে তো আপনি দেখে ফেলছেন, জুবাইদা ঘর কিনছে, জান্নাতে জুবাইদার ঘর হইছে। আপনি ঘর কিনেন নাই, জান্নাতে আপনার ঘর হয় নাই। গতকালকে না দেখা আর আজকে যেহেতু দেখা লাইছে, তাইলে আজকে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখতে চাই না, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি দুনিয়ায় যদি মসজিদ বানাই তাইলে জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে, ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে নাকি নাই? তাইলে এই বিশ্বাস অন্তরে নিয়া এই প্যান্ডেলটার ভেতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। মাদ্রাসার সামনেই সুন্দর করে মসজিদ বানানো হচ্ছে। আমার কলিজা, আমার হৃদয়ের মণি কোঠায় যার বাস, আমার অভিন্ন হৃদয়াংশ মুফতি মাওলানা প্রফেসর কামাল হোসেন, কামাল উদ্দিন কামাল, তারা ওরা মিলে সবাই মিলে সুন্দর করে মসজিদের ব্যবস্থা করেছে। এই মসজিদের উসিলায় জান্নাতে যেন আল্লাহ আমাদেরও ঘর বানায়। হুজুর দোয়া করে দেন, এই মসজিদ বানাইয়া যদি জান্নাতে ঘর পাই, কি করে জান্নাতে যাব? দোয়া করে দেন, তৌফিক অনুযায়ী দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন যে হুজুর ইনশাল্লাহ মসজিদ হবে, আমরা সবাই মিলে দৌড় দিয়ে এসে নামাজ পড়বো। হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা এই মসজিদের কাজের জন্য দিয়ে দেব। আমরা কাউকে দেব না, আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, ঠিক কিনা কর? আছেন একজন?
যে 1,00,000 টাকা দিতে পারবেন মসজিদের জন্য? লম্বা সময় আয় ছেলে, এই ছেলে বসো বসো। বুদ্ধিমান মানুষ তাই মনে করছে আর বইয়ে থেকে লাভ কেমন কালেকশন করবো, লোটা বা জিজ্ঞাই ভালো করে বল, লড়া বেরোবো ও কি দিয়া ভালো করে বল। তুই উঠছিস কিন্তু তুই 1,00,000 টাকা আছেন একজন, সবাই খালি এবার ফেল চাইতেছে, এবার কি দিত না করছে তোমরা রে? কি তো রে আমি 1,00,000 টাকা দিব কেনা মাশাআল্লাহ। জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, মাশাআল্লাহ সুন্দর ভাই আমার ভাই বিএনপির বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান পলাশ আমার ভাই দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। না টেহা ফিরত লয়ে জিজ্ঞান মারহাবা শুরু হইছে। এবার 1,00,000 টাকা দিয়া লাভ না, কুদুর জিলে শরীরটা লাড়া দিয়া কুদুর মারহাবা কইবেন, এটাও পারতেন না তো কিতা কিতে নাইছেন কি কারবার কিতা? জনাব পলাশ ভাই 1,00,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার ভাইকে মানুষের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও, মনের ভিতরে দেশপ্রেম জাগাইয়া দেশটার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দাও, বাঞ্ছারামপুরের প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ পলাশ ভাই উনি দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। আব্বা মা আছেন? মা আছেন, আব্বা নাই? আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার ভাই বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা নামক ছায়াটা মাথার উপর থেকে উঠাইয়া নিও না গো আল্লাহ। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। পলাশ ভাই দিয়েছে 1,00,000, হুজুর এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000, 20,000, 10,000, অতি সময় কম। লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে রে ভাই। আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20টা উঠেন না ভাই, ভাই বছরে একটা মাহফিল, ক্ষতি করেন না। ক্ষতি অনেকভাবে করা যায়, খালি একজনকে ফিটলে ক্ষতি হয় না। আপনি এখন মাহফিলতে যাওন না, এটাও একটা ক্ষতি। ঝগড়ারচর নিবাসী জনাব শহীদ মেম্বার সাহেব আমার ভাই, এই যে বসা ছিল উনি নাকি? ঝগড়ারচর নিবাসী শহীদ মেম্বার, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর আব্বা নাই, আম্মা নাই, বাবার জন্য মন কান্দে হুজুর। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের উঠানো ঘরে ঘুমাই, আব্বার আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, এই আশায় আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন 20,000? একটা লোক 20,000 টাকা। আল্লাহ 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 তুমি কপাল আল্লাহ তুমি কপাল খুলে দেবেন। আল্লাহ পারবেন? 20,000 আছেন? আল্লাহ তুমি কপাল খুলে দাও। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও মসজিদটার জন্য। পারবেন একজন 20,000? আছেন এই প্যান্ডেলের ভিতরে 20,000 টাকা? 10,000 টাকা দিতে পারেন কে আছেন? দাঁড়ান তো। যেহেতু আমি 20,000 পারবো না, 10,000 টাকা সুবিধা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন না পারলে পরে দিয়ে দেব। আছেন একজন 10,000? মাশাল্লাহ। কি নাম? হাজি মোহাম্মদ শাহজাহান। হাজি মোহাম্মদ। আহা, বলছিলাম উইঠান নাই যে ভাই কি করতেছেন, কেন এই ক্ষতি করতেছেন? মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার সহ্য হইতেছে না তো কেমনে হইব? দিতেনও না,
আবার আরেক বেড়ায় দিব, ওইটাও ভাল লাগে না, তো কেমন হইব? জনাব হাজি মোহাম্মদ শাহজাহান করিম, আমার মুরব্বী ভাই শাহজাহান ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 কইছিল না? 20,000 না, 10,000। এই শাহজাহান ভাই দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লোক মিলাইয়া দাও। মাশাআল্লাহ, কি নাম? এই যে যারা দিবেন, সাদেক ভাইয়ের মতো পটপট পটপট করে কইয়া লাইবেন, যেন ব্যাগে যেন আমরা টেহাডি না ভিজে। কেন ভিজনের আগে আমরা টেহা দিয়া লাই। সাদেক ভাই, আমার ভাই, উনি দিয়া দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। আর কে আছেন 10,000? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর আছেন নি কেউ 10,000? ভাই, মসজিদও দিবেন। এটা তো এই মুফতি কামাল সামনে দেবেন না তো, এটা দেবেন আল্লাহর ঘর মসজিদে। আর আল্লাহ নবীর কথা অনুযায়ী জান্নাতে আপনারা ঘর দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ আসেননি 10,000? 10,000? জনাব তাজুল ইসলাম মিন্টু ভাই, মাশাআল্লাহ। জনাব তাজুল ইসলাম মিন্টু, আমার ভাই, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। আরেকজন ভাই দাঁড়ান। ভাই, 10,000 টাকা স্কেল কেউ টাকা মনে করে না। আল্লাহ নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসা তো ওনারা চালাইতেছে, আল্লাহর ঘরের জন্য হাত বাড়াইছি। আর আসেননি কেউ 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলের লোক নাই? আল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 10,000? উনি দিবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000। জনাব মাজেদ মিয়া, উনি দিলেন 5,000। ঝগড়ারচর নিবাসী মাজেদ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, 5,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আর কে আছেন 5,000? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আলম, মনাই, মনাই খালি নিবাসী জনাব মোহাম্মদ আলম ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000। তাজুল ইসলাম খান, এই এই ছেলে, বাবা কেন উৎসব বইলা চলে যাও? এই যে ভাই, এইদিকে ফিরেন, এই তাহলে ফিরে এইদিকে, তুমি দাঁড়াও, এই ছেলে দাঁড়াও, তুমি দাঁড়াও। কেন যাইতে লইছিল কেন কও তো? বৃষ্টিকে আসলে তুমি হুক না থাকবে, আমরা ভিজা যাই কি এরকম এতে হিংস কহন বই তো সিফা দিয়া। হ্যাঁ, তো বৃষ্টি আইতে তোর লাগিয়ে তো বৃষ্টি আইব, তুই এত ডরাইছ কি? বৃষ্টির লেগে আমি এসে কান দে, তো বৃষ্টি আইসে দেখে দৌড় দিয়া লাইছে। আমরা বৃষ্টি আইলে আমরা কি বেজান না খুশি? তো খুশি বুঝা যাইব বইয়া থাকলে না। আপনি যদি দৌড়াদৌড়ি করেন তো আল্লাহ কবে থাক বৃষ্টি আর দিলাম না, তার কারণে তো বৃষ্টি হইতো না। ফুটবল খেলার সময় বৃষ্টি আইলে পলাশ ভাই খেলা কি থাইমা যে কেন জমে জমে, আর তে খেলার আরে ধুম ধরাই লইতে আছে। বেদা মার হাবা কন কারণ এখান থেকে তা কইল সজীব ভাই, আপনি আপনারটা কন? তাজুল ইসলাম খান, আমার ভাই দিল 5,000। সজীব খান, সজীব ভাই, উনি দিলেন 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কে আছো? আর একজন দাঁড়াও, 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? রফিক ভুইয়া, 5,000। ওইদিকে কে একজন? কে নাম? কাউসার,
আমার আদরের কাউসার বুদাইর কান্দি নিবাসী ঝগড়ার সর বুদাইর কান্দি মনাইকান্দি এই ইয়ার তারা কো শেখের কান্দির লোক কো এই দেখি শেখের কান্দির কে কে আছেন হাত তুলেন শেখের কান্দি যার বাড়ি হাত তুলেন না কারবার দেখছেন পলাশ ভাই সিহন জিংলা দিয়ে ফিটা তোর খান নিকন হ্যাঁ এই কারবারও তো করতে বইছে আপনারা এই শেখের কান্দির তারা আমার দাওয়াত দিয়ে বাজ্য হইতে রয়েছে খালি আজ আসমান না ডাক দিতে আছে সাইরা দিলাম আবার আইতে আছি সামনে টের পাইবেন আমি কি জিনিস এটি কথাই রে শেখের কান্দির লোক এখনো 5টা 10টা লোক আর বাকি সব দূরের লোক আইছে মাহফিল এটি বুঝি কথা হ্যাঁ কি আর আতুলটা না থাকলে না তুলতো জনে 2 হাত মারে তুলছে বেশি দেখা যাওয়ার লিগে আর ফলে বিলে হাত তুলে না এবার হবে বলো এখন যা কারণা কইছিল 5,000 কিনা রফিক বুইয়াটা তো কইছি কাউসার উনি দিছে বুধের কান্দি 5,000 জয়নাল ভাই ঝগড়া দেখছো ঝগড়ার সরের তারা দহল দিয়া লাইছে মাহফিল অবশ্য ঝগড়ার সরে এবার মাহফিলও গেছি তারা মায়াটা বলতে পারছে না শেখের কান্দি আর আওনের দরকার নেই ঝগড়ার সর আইয়া পড়া মিডিয়ে বেলা মার হাবা কয় না কবল করা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও ঝগড়ার সরে ভাইয়ের কি নাম না জয়নাল ভাই ঝগড়ার নিবাসী উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো আর একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা বুদাইর কান্দি কি নাম আলাউদ্দিন কলিজার টুকরা যুবক শিকদার আলাউদ্দিন শিকদার আমার ভাই কলিজার টুকরা যুবক বুদাইর কান্দি নিবাসী আলাউদ্দিন দিল 5,000 বলেন মারহাবা আর কে আছেন 5,000 মার্শাল্লাহ কি নাম বাড়ি গো কালিকাপুর তোমরা শেখের সরার লোক পাইয়া গেলাম না শেষে কামালে দেওয়ান লাগবো যে নমুনা কামাল কি রফিকুল ইসলাম ভাই কালিকাপুর নিবাসী উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা মাশাল্লাহ পারি গো হ্যাঁ ঝগড়ার চর উজানচর নিবাসী জনাব মোহাম্মদ সব কলিজার টুকরা যুবক 5,000 কি নাম আহমদ আলী বাড়ি কোথায় উজানচর ঝগড়ার চর আরে কি কয় শেখের কান্দিয়ার ফাইয়া গেল না উজানচর নিবাসী জনাব আহমদ আলী ভাই দিল 5,000 কবুল করো মঞ্জুর করো আর কে আছেন মাওলানা বিল্লাল দুর্গারামপুর নিবাসী উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো শেখের কান্দির একটা লোক ইজ্জত বাঁচানোর লাগে হইল দাঁড়ানোর দরকার আছে পাওয়া গেছে না হইলে তো বাড়ি চালান দিত লোক বিছালন লাগলো হইলে কি নাম খন্দকার রাসেল শেখের কান্দি নিবাসী উনি দিবেন 5,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো শেখের কান্দির তারা সেতে আছে রে শেখের কান্দি নিবাসী জয়নাল ভুইয়া উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ কালিকাপুরের রিপন ভাই উনি দিলেন 5,000 নগদ কি নাম সিদ্দিক ভুইয়া বাড়ি গো এই 60,000 কে রে না 2,000 লয়ে দিলাম আপনি হইলে 5,000 দিবেন না হইলে 10,000 দিবেন এই 60,000 ইতে হিকছেন কখন হইতা আমি মোটেও মজা পাচ্ছি না কথা বলে এই যে এখন কুয়া দিয়ে উঠছে মূল মাইকম্যান কয়জন তরকারির মধ্যে 2 জন লবণ দৌড় না থাকলে তো নুন বেশি হইবই তোমরা যে একজন নির্ধারিত করো কেডা মাইকম্যান কেডা তো তুমি দিয়ে আবার কিতা কইতাছো সেটা দূরান দেখ একজন থাউন লাগবো না
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে এখন এটা কি একটা আওয়াজ হইল মাইকের? এই যে এখন আওয়াজটা হইতেছে, এটা কি আওয়াজ? এটাতে ওয়াজ করা যাবে? কেরকিরি দিয়া দেওয়াইছে হাতে মূল মাইকম্যান, আওয়াজটা স্মুথ করো। এই যে এটা আওয়াজ হইল, কারবার দেখছো নি? এত বুঝেই না কোনটাতে কি দিলে কি হয়, সব ডিরে ঘুরাইতে আছে হে বইলা যা আছে। আপনি আওয়াজটা এত পাতলা, এই যে এখন আবার কুয়া দিতে আছে, তাকে হ্যাঁ বুঝে মনে হয়? আয় হায় রে, তোমার আওয়াজটা তো সবাই পছন্দ করা লাগবে বাবা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে একটা কুয়া দিছে, এখন তুমি কি বলো? ঠিক আছে মাইক? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি মাইকম্যানকে খবর দাও, মূল মাইকম্যান যে তারে খবর দাও। মাইকের যে মালিক তারে খবর দাও। তোমরা দুইজনের একজনও মাইকম্যান না, এটা আমি বুঝে ফেলছি। অ্যাডজাস্ট হয় না কেন আওয়াজটা? এই যে এখন আবার কুয়া দেয়। উনি কি অরিজিনাল কামাল? অরিজিনাল তো উনি যে যা সবডিত ঘুরাইতে আছে, উনি তো বুঝনের কথা কোনটাত ঘুরান দিলে কি হয়। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারাও তো মাইকের লোকে বুঝ জ্বালাইছেন জুইত বালায়, আপনি দুম দূরে রয়েছেন কিনতেন। এই যে মুরব্বী এটার লাগিয়ে না, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে এখন তো বন্ধই। মাইক শুরু হয়েছে, বক্তার আওয়াজ, এটা কি কানে লাগে আমি ওয়াজ করতে হবে? কি কয় কি নাকি পাগল হয়ে গেছে কেন, কি হারা বুঝলাম না কিছু। ধ্যাৎ। যে আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন। এটাকে এটাকে একটু ঠিক করো। এই যে এখানে একটা কেরকিরি দেয়, এটা বন্ধ করো। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সুযোগ সুন্দর করে দেয়, সবাই পড়েন আমিন। ওটা এইখান থেকে এখানে আসলেই ওর আওয়াজ শেষ হয়ে যায়। এত কাছাকাছি দুইটা মাইক, তো একটাতে কম একটাতে বেশি হবে কেন? 34 বছর ওয়াজ করি, কি কারবার বুঝলাম না। সবাই পরে এই যে এখন একরকম, এই যে এখানে আসলে আরেক রকম। কি এটা এটা বন্ধ করে দেন তো, ওই ওই হরে ইয়াটা মাইক্রোফোনটা ওটা বন্ধই আছে না? এটা এতক্ষণ কামাল কত সুন্দর কথা কইলো, আমি দূরের তে আইসি দেখতে পারা মাইকটা দিল, এটা করতে আছে। ওইটা তো কত সুন্দর কথা শুনলাম আমরা সবাই, এখন বেশি ঠিক করতে গিয়া সমস্যা হয়ে গেছে না? জি ঠিক আছে, আর ধরেন না, ঠিক আছে সরেন, আপনি সরেন, এখান থেকে সরেন। বেশি ঠিক করতেন গিয়ে আরেক জ্বালা ফালা লাগাইবে, এমনি অক্কাইল্লা মাহফিল। ঠিক আছে, আমরা এখানে শুনতে পাচ্ছি সবাই, ওকে ফাইন। আর আমরা বাইরে যাওয়া আর না যাক, যা ইচ্ছা তা হোক, আর মাইকম্যানকে নিয়ে কিছু বলা যাবে না, তাইলে সে আসলে বেশি ইয়ে হয়ে গেছে, প্যারেশানিতে পড়ে গেছে, সে আনইজি ফিল করতেছে। এটা সহজ করে মাইক লাগাবেন। আগে যে শুধু মাইক ছিল এটা ভালো ছিল, এখন আপনার ওই মনিটরের মাধ্যমে করতে গিয়া এটারে চেঞ্জ করে ফেলে আওয়াজ। তো সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়েন, আরও জুড়ে। আপনি মোবাইলটা নামান, এই যে আপনি মোবাইল নামান, মোবাইল নামে মন দিয়ে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন
দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। আমরা যারা মঞ্চে আছি সবার মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, আর যেন কেউ কথা বলা না লাগে। আমরা মোবাইলগুলো সাইলেন্ট করে নিই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমি 2 বছর আগে বোধহয় মাহফিলটাতে আসছিলাম, এরপরে আর আমার আসার সুযোগ হয়ে ওঠেনি। যদি আমার বন্ধু বারবার চেয়েছেন, কিন্তু আমার আর ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি। তো আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি। আমি প্রায় সময় চেষ্টা করেছি আজ এই মাদ্রাসায় বসার জন্য। তো আপনাদের সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ আমার হয়ে ওঠে না। তা আজকে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা আন্তরিকতার সাথে একেবারে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যৌবন বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পরদুনুদ, যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله. আপনি একবারে ফিক্সড করে দিয়ে বসেন, এভাবে বারবার নাড়াচাড়া করলে আমি ওয়াজ করতে পারবো না। তো একবারে ফিক্সড করে দিয়ে আপনি সরে যান, ফিক্সড করে দেন, একবারে আওয়াজটা ঠিক করে দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওকে ফাইন, আর ধরতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ শেখের কান্দি হাফিজিয়া মাদ্রাসা ওই ইয়াতিমখানার উদ্যোগে আলহাজ আব্দুল মালেক ভুইয়া ফাউন্ডেশনের অনন্য প্রতিষ্ঠান ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে আজকের এই আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সেলিম ভুইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত আমির দিনী ভাই হজরত মৌলানা কাজী আবুল বাশার সাহেব, আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব শামীম নূর ইসলাম। বিশেষ আকর্ষণ যিনি আসার পূর্বে আমার আগে আলোচনা করেছেন হজরত মৌলানা আব্দুর রহমান হাকিমি সাহেব, হজরত মৌলানা জাহিদুর রহমান সাহেব আজকের মাহফিলের আয়োজক, যিনি আজকের মাহফিলের হোস্ট, আমার বন্ধুবর, একসাথে দীর্ঘদিন যার সাথে লেখাপড়া করেছি, আমার অভিন্ন হৃদয়াংশ, আপনাদের এলাকার কৃতি সন্তান, এ মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক প্রফেসর মুফতি মৌলানা কামাল উদ্দিন ভুইয়া, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা ওঠানামা করে কেন? কখনো বাড়ে কখনো কমে, এটা কি ইয়ার কারণে, ভোল্টেজের কারণে? এটা তো আমি বুঝবো কেমনে? আপনি একবারে ফিক্সড করে দেন, এটা ওঠানামা করলে তো আমি কথা বলতে পারবো না। আপনার মাইক ওঠানামা করতে পারে, আমরা কি আর এমনি পারি? আপনি এই শোনা যায় জুড়ে, আবার এই শুনতেই পাই না। একবারে ঠিক করে দেন, প্রয়োজনে আওয়াজ কমাই দেন, কিন্তু বারবার এভাবে উঠানামা করলে আমি একদিকে ফিরলে আওয়াজ শেষ, তো আমি ওয়াজ করবো কেমনে? সবাই পড়েন। এই যে এখন আওয়াজ নেই, তাহলে বলল কি আবার আটকা ভোম করে উঠে আমি তো লাভ দিয়ে উঠি হঠাৎ করে, বুঝেন নাই কথা? আপনি আওয়াজটা ফিক্সড করে দেন যেন সব সময় একরকম থাকে আওয়াজ। আস্তে 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 সবাই পড়েন। এই যে এখন আওয়াজ নাই, একেবারেই নাই, আবার হঠাৎ করে বেড়ে উঠে। এটা কি মাইক আনছেন আপনি?
বুঝেন নাই কথা? তো কেমনে হবে এটা? আপনি আওয়াজটা না টানলে হবে কেমনে? আওয়াজ ক্লিয়ার যায় না, না? কিতা করো না হন? আপনি ঠিক করেন, মাইক ঠিক করেন। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি